বন্ধুরা, তোমাদের ইউটিউব চ্যানেল জিকে ম্যানে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা প্রত্যেক দিন যে বাছাই করা কমনযোগ্য প্রশ্ন উত্তরের সিরিজ তোমাদের সামনে শুরু করেছি, যেগুলো আপকামিং কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা, সেখানে ডাব্লিউবিপি থেকে শুরু করে কেপি থেকে শুরু করে তোমাদের যে ডাব্লিউবি এসএসসির যে গ্রুপ সিডি রয়েছে, ডাব্লিউবিপিএসসির যে ক্লার্কশিপ রয়েছে, মিসলিনিয়াস রয়েছে, সেই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করব। প্রথম যে প্রশ্নটা এখানে তোমরা কিন্তু অবশ্যই মক টেস্ট আকারে দেবে এবং উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো প্রথম কি বলছে, গান্ধীজি কবে দান্ডি যে অভিযান এটা করেছিলেন? 1930, 21, 42 না 35? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 1930 সালে গান্ধীজি ডান্ডি অভিযান করেছিলেন এবং এটি কিন্তু শুরু করেছিলেন তিনি 6 মার্চ শুরু করে এটা চলেছিল 12 এপ্রিল পর্যন্ত এবং লবণ আইন ভঙ্গ করেছিলেন, প্রতীকী লবণ আইন ভঙ্গ করেছিলেন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন, লাল কেল্লা এটা কোথায় অবস্থিত? আগ্রা, দিল্লি, লখনৌ না কলকাতা? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, দিল্লি। এখান থেকে আরও একটা যে প্রশ্ন আসে যে লাল কেল্লা কে যে তৈরি করেছিল, সেটা কি কে করেছিল? মুঘল সম্রাট শাহজাহান। ঠিক আছে, মুঘল সম্রাট শাহজাহান তিনি কিন্তু এই যে লাল কেল্লা এটা প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি কিন্তু তারপরেই যখন আগ্রা থেকে দিল্লিতে রাজধানীটা ট্রান্সফার করেছিলেন, সেই উদ্দেশ্যে কিন্তু লাল কেল্লাটা তিনি তৈরি করেছিলেন। ঠিক আছে, পরবর্তী আমরা দেখে নেব যে ভারতের জাতীয় প্রতীক যে সিংহ স্তম্ভ সেটা কোথা থেকে গৃহীত? লালকেল্লা, সাঁচি, সারনাথ না এলোর? উত্তর হবে অপশন সি, সারনাথ। সারনাথ কোথায় রয়েছে? এটা উত্তরপ্রদেশে রয়েছে। ঠিক আছে, এই সারনাথের থেকেই কিন্তু আমাদের যে ন্যাশনাল যে এমব্লেম বা সিংহ স্তম্ভ এটা কিন্তু নেওয়া হয়েছে। এটা কবে ভারতবর্ষের যে জাতীয় প্রতীক হিসেবে নেওয়া হয়েছে সেটা হচ্ছে 1950 সালে 26শে জানুয়ারি এটাকে কিন্তু যে জাতীয় প্রতীক হিসেবে নেওয়া হয়েছে। তারিখটা এবং সালটা কিন্তু মনে রাখবে। নেক্সট আমরা দেখব পরবর্তী যে প্রশ্ন 4 নম্বর, সার্ক। তো সার্কের সদর দপ্তর এটা কোথায়? তো সার্ক 1925 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। এর সদর দপ্তর কোথায় সেটা জানতে চাওয়া হয়েছে। ঢাকা, নয়াদিল্লি, কাঠমান্ডু না ইসলামাবাদ? উত্তর হবে অপশন সি, কাঠমান্ডু। কাঠমান্ডু কিন্তু নেপালের রাজধানী কাঠমান্ডু, সেখানে কিন্তু এই সার্কের সদর দপ্তর রয়েছে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব ডারউইন। তো ডারউইন কোন বিষয়ে বিখ্যাত? পদার্থবিজ্ঞান, গণিত, জীববিজ্ঞান না ভূগোল? তো আমরা প্রত্যেকে জানি জীববিজ্ঞান বা বায়োলজির সঙ্গে কিন্তু তিনি জড়িত। ঠিক আছে, অরিজিন অফ স্পিসিস তিনি গ্রন্থে লিখেছেন এবং এই বইটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। ঠিক আছে, ডারউইন, চার্লস ডারউইন। পরবর্তী আমরা দেখব চিপকো আন্দোলন এটি কোন রাজ্যের সঙ্গে যুক্ত? কর্ণাটক, উত্তরাখণ্ড, গুজরাট না মহারাষ্ট্র? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, উত্তরাখণ্ড। তো উত্তরাখণ্ডের গাড়োয়াল বলে যে জেলা আছে সেখানে কিন্তু চিপকো মুভমেন্ট হয়েছিল এবং এটি উত্তরাখণ্ডের সঙ্গে যুক্ত। চিপকো আন্দোলন মাথা রাখবে। নেক্সট 7 নম্বর যে প্রশ্ন আমরা দেখে নেব পরবর্তী কী রয়েছে, যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম প্রবর্তন হয় কোন রাজ্যে? তো পশ্চিমবঙ্গ, রাজস্থান, বিহার না মহারাষ্ট্র? উত্তর হবে অপশন বি, রাজস্থান। রাজস্থানের নাগরকোট বলে যে জেলা রয়েছে সেখানে কিন্তু প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব 8 নম্বর, যে বেতলা জাতীয় উদ্যান এটা কোথায় অবস্থিত? বা বেতলা ন্যাশনাল পার্ক এটা ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা না বিহার? উত্তর হবে অপশন এ, পশ্চিমবঙ্গেরই যে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে কিন্তু এই বিখ্যাত বেতলা জাতীয় উদ্যান রয়েছে। পরবর্তী দেখে দেবো 9 নম্বর, যে সর্বাধিক ক্রিকেট বিশ্বকাপ জয়ী দল কোনটি? ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড না ওয়েস্ট ইন্ডিজ? উত্তর হবে অপশন বি, অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত কিন্তু 6টা যে বিশ্বকাপ জিতেছে এবং সবথেকে সর্বাধিক ক্রিকেট বিশ্বকাপ জয়ী দল হচ্ছে অস্ট্রেলিয়া। পরবর্তী আমরা দেখে নেব 10 নম্বর, যে গীত গোবিন্দ রচয়িতাকে? অপশন এ রয়েছে কালিদাস, অপশন বি রয়েছে জয়দেব, অপশন সি বন্দে কবির না অপশন ডি তুলিচাঁদ? উত্তরটা কী হয়ে যাবে? উত্তরটা এখানে হয়ে যাবে অপশন বি, জয়দেব। কবি জয়দেব কিন্তু এই বিখ্যাত গীত গোবিন্দটি লিখেছেন। পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? তো এটা 4টে অপশন যে তোমরা দেখতে পাচ্ছ কী কী, যে 1930, 1942, 1947 না 1920? তো ভারত ছাড়ো আন্দোলন কবে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল অপশন বি, 1942 সালে কিন্তু ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল। 1930 সালে আইন অমান্য আন্দোলন হয়েছিল। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। 1920 সালে অসহযোগ আন্দোলন হয়েছিল। ঠিক আছে, তো 4টে সালই কিন্তু উত্তর তোমরা জেনে রাখো। নেক্সট দেখব পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোনটি? তো সাহারা, গোবি, আতাকামা না থর? দেখো এখানে উত্তরটা হবে অপশন এ, সাহারা। কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে সাহারা কিন্তু পৃথিবীর সবথেকে বড়, যদি বলে যে উষ্ণ মরুভূমি, উষ্ণ মরুভূমি বললে তাহলে কিন্তু এটা হচ্ছে কি সাহারা হবে। কিন্তু পৃথিবীর যদি সবচেয়ে বড় মরুভূমি হয় সেটা কিন্তু আন্টার্কটিক। ঠিক আছে, তো এবং তারপর হচ্ছে আর্কটিক। ঠিক আছে, তো আচ্ছা তারপর সাহারা 3 নম্বরে আছে। কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি যেখানে এইগুলো অপশানে নেই, তার জন্য কিন্তু অ্যান্সারটা হয়ে গেল সাহারা। ঠিক আছে, তো আফ্রিকা অবস্থিত। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ, ইসরো।
তো ইসরোর যে সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? চেন্নাই, দিল্লি, শ্রীহরিকোটা না বেঙ্গালুরু? উত্তর হবে অপশন ডি, বেঙ্গালুরু। কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরু, সেখানে কিন্তু ইসরোর হেডকোয়ার্টার রয়েছে। আর ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1969 সালে ইসরো কিন্তু প্রতিষ্ঠা হয়েছিল, মাথায় রাখবে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, যে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী কে? অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, রাহুল গান্ধী না রেখা গুপ্তা? উত্তর হবে অপশন ডি, রেখা গুপ্তা হচ্ছে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী। এটা হচ্ছে আমাদের যে মেইন চ্যানেল জিকে ম্যানিয়া, এখানে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষার যে এখানে ভিডিও দেওয়া হয়, এবং আমরা আলাদা করে তোমাদের জন্য এই চ্যানেলটা বানিয়েছি জিকে ম্যানিয়া ডিফেন্স একাডেমি। এখানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ এবং এসএসসি জিডি, আর্মি রিলেটেড, ডিফেন্স রিলেটেড প্রত্যেক কটা জিনিস কিন্তু তোমরা পাবে। এবং তোমাদের জন্য একটা সুখবর আছে যে আমরা কিন্তু যে নতুন একটা ব্যাচ তোমাদের সামনে তুলে ধরবো এবং সম্পূর্ণ ফ্রিতে তোমরা সেটা পাবে। পুরো একদম চ্যাপ্টার ভিত্তিক তোমাদের যে পরীক্ষা রয়েছে, প্রায় কোনো বড় পরীক্ষা 60, কোনো বড় পরীক্ষা 90 দিন বাকি রয়েছে, তো আমরা পুরো তোমাদের কিন্তু কমপ্লিট করিয়ে দেবো। তা আজকে যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। আমাদের নিচে যে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে, তোমরা সেখানে জয়েন হও। আমরা গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার ভিত্তিক যে ক্লাসগুলো তোমাদের সামনে তুলে ধরবো, এবং আমাদের কিন্তু অফলাইন কোচিং সেন্টার আছে, সেখান থেকে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা কিন্তু চাকরি পেয়েছে। তো তারও ধীরে ধীরে ভিডিও আমরা কিন্তু আপলোড করতে থাকবো, ঠিক আছে। প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে গঙ্গা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে? গঙ্গোত্রী, যমুনেত্রী, মানস সরোবর না নন্দা দেবী? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, গঙ্গোত্রী। গঙ্গোত্রী হিমবাহ থেকে কিন্তু গঙ্গা নদী উৎপন্ন হয়েছে, যমুনোত্রী হিমবাহ থেকে যমুনা নদী উৎপন্ন হয়েছে, মানস সরোবর থেকে আমাদের যে সিন্ধু নদী উৎপন্ন হয়েছে। আর নন্দা দেবী ন্যাশনাল পার্ক রয়েছে উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট আমরা দেখে নেব পরবর্তী যে প্রশ্ন, 16 নম্বর, ভারতের প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল কবে? 1950, 1951, 1948 না 1953? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, 1951 সালে কিন্তু ভারতবর্ষে যে প্রথম লোকসভা নির্বাচন হয়েছিল, মাথা রাখবে, ঠিক আছে। আচ্ছা, 1950 সালে আমাদের কী হয়েছিল? আমাদের 1950 সালে 26 জানুয়ারি আমাদের সংবিধান কার্যকর হয়েছিল, ঠিক আছে, মাথা রাখবে, ঠিক আছে। তো আচ্ছা, এটা যদি 1853 হতো, তাহলে কিন্তু 1853 কী হয়েছে? আমাদের প্রথম রেল ব্যবস্থা চালু হয়েছিল। নেক্সট আমরা দেখে নেব যে অসাম্প্রদায়িকতা শব্দের অর্থ কী? ধর্মের বিস্তার, সকল ধর্মে বিশ্বাস, ধর্মীয় পক্ষপাতিত্ব না ধর্মনিরপেক্ষতা? তো অসাম্প্রদায়িকতা মানে হচ্ছে ধর্মনিরপেক্ষতা, অর্থাৎ কোনো ধর্মের প্রতি কিন্তু তার যে মনোভাব খারাপ নয়, সব ধর্মকেই তিনি মেনে চলেন, সেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা, ঠিক আছে। তো নেক্সট পরবর্তী যে আমরা প্রশ্ন দেখব, বিশ্ব বন্যপ্রাণী দিবস এটা কবে পালন করা হয়? 3রা মার্চ, 5ই জুন, 16ই সেপ্টেম্বর না 1লা ডিসেম্বর? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, 3রা মার্চ। 3রা মার্চ হচ্ছে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়, এবং 5ই জুন এটা বহু পরীক্ষা আসে, সেটা হচ্ছে আমাদের বিশ্ব কি পরিবেশ দিবস পালন করা হয় 5ই জুন, বিশ্ব পরিবেশ দিবস। 1লা ডিসেম্বর পালন করা হয় ওয়ার্ল্ড এইডস ডে। নেক্সট আমরা দেখে নেব কোন গ্যাসটি গ্রিন হাউস গ্যাস নয়? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন না O3 ওজোন গ্যাস? তো কোনটা হবে? উত্তর হবে অপশন সি, নাইট্রোজেন গ্যাস কিন্তু গ্রিন হাউস গ্যাস নয়, ঠিক আছে। তো তাহলে গ্রিন হাউস গ্যাস কোনগুলো? কার্বন ডাইঅক্সাইড, মিথেন এবং ওজোন হচ্ছে গ্রিন হাউস গ্যাস। 20 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে ভারতের সংবিধানের রচয়িতা কে? রাজেন্দ্র প্রসাদ, B.R. আম্বেদকর, জওহরলাল নেহরু না গোপালকৃষ্ণ গোখলে? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ B.R. আম্বেদকর, তিনি, তাকে কিন্তু ভারতের সংবিধানের রচয়িতা বলা হয়। নেক্সট আমরা দেখব যে 21 নম্বর প্রশ্ন, নেটওয়ার্কিং শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? কৃষি, বিজ্ঞান, কম্পিউটার না ইতিহাস? তো প্রত্যেকে আমরা জানি যে কম্পিউটারের সঙ্গে কিন্তু এই নেটওয়ার্কিং শব্দটি জড়িত। নেক্সট 22 নম্বর প্রশ্ন আমরা দেখব, হাওড়া ব্রিজ কোন নদীর তীরে অবস্থিত? কোন নদীর ওপর অবস্থিত? আচ্ছা, গঙ্গা, যমুনা, হুগলি না দামোদর? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, হুগলি। তো গঙ্গা নদী, হাওড়া ব্রিজ কিন্তু হুগলি নদীর ওপর অবস্থিত, এবং হাওড়া ব্রিজের অপর নাম রবীন্দ্র সেতু, মাথায় রাখবে, রবীন্দ্র সেতু হচ্ছে হাওড়া ব্রিজের অপর নাম। নেক্সট 23 নম্বর প্রশ্ন, যে সবচেয়ে বড় গণতন্ত্র দেশ কোনটি? 4টে অপশান দেখতে পাচ্ছ, যুক্তরাজ্য, চীন, ভারত না রাশিয়া? তো আমরা প্রত্যেকে জানি ভারত, ভারত হচ্ছে সবচেয়ে বড় গণতন্ত্র দেশ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ কি বলছে, নন্দন কি? একটি পাখি, একটি সিনেমা হল ও শিল্পকেন্দ্র না একটি নদী? উত্তর হবে অপশন সি, নন্দন হলো একটি সিনেমা হল এবং শিল্পকেন্দ্র হচ্ছে নন্দন। নেক্সট কলকাতা অবস্থিত। আচ্ছা, নেক্সট বাংলার প্রাচীন রাজধানী কোনটি? কলকাতা, গৌড়, কৃষ্ণনগর না মালদা? উত্তর হবে অপশন বি, গৌড়। গৌড় বাংলার কিন্তু প্রাচীন রাজধানী ছিল। পরবর্তী আমরা দেখব 26 নম্বর যে প্রশ্ন, এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স, যে 2024 সালে, ঠিক আছে। তো আচ্ছা, ইংলিশটা এটা 24 হবে, 2024 সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 4টে অপশান তোমরা এখানে দেখতে পাচ্ছ, কী কী আছে, দুবাই, রিয়াদ, ব্রাজিল, আর একটা কী রয়েছে, জাকার্তা।
তো উত্তর কী হবে? উত্তর কিন্তু হবে ব্রাজিল। ঠিক আছে? তো দেখো 2024 সালে যে G20 সম্মেলন হয়েছে সেটা হচ্ছে ব্রাজিলে। 2023 হয়েছে কোথায়? আমাদের ইন্ডিয়াতে, মাথা রাখবে। পরবর্তী প্রশ্ন আমরা দেখে নেব যে কী বলছে, ভারতের নতুন সেনাপ্রধান 2025 হিসেবে কে নিযুক্ত হয়েছেন? জেনারেল উপেন্দ্র ত্রিবেদী, জেনারেল পঙ্কজ শর্মা, জেনারেল অরুণ শর্মা, না জেনারেল অভিষেক ঘোষ? উত্তর হবে অপশন এ, জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। নেক্সট আমরা দেখব যে স্বর্ণিম অখিল ভারত অভিযান 2025 এটা কিসের সঙ্গে সম্পর্কিত? কৃষি উন্নয়ন, ডিজিটাল শিক্ষা, সামরিক প্রস্তুতি, না আত্মনির্ভর ভারত? উত্তর হবে অপশন সি, সামরিক প্রস্তুতির সঙ্গে এটা কিন্তু জড়িত। এবং 2025 সালে যে আমাদের যে প্রজাতন্ত্র দিবস হচ্ছিল সেখানে কিন্তু এটা একটা থিম হিসেবেও কাজ করেছে। পরবর্তী প্রশ্ন, এটা তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন। কি বলছে, চলচ্চিত্রের ক্ষেত্রে ভারতের সর্বোচ্চ পুরস্কার কোনটি? পদ্মশ্রী, পদ্মবিভূষণ, দাদাসাহেব ফালকে, না ভারতরত্ন? অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা উত্তরটা দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে? আর প্রত্যেক দিন আমরা কিন্তু এরকম বাছাই করা কমনযোগ্য মক টেস্ট তোমাদের সামনে তুলে ধরবো। এছাড়াও কিন্তু আমরা চ্যাপ্টার ভিত্তিক যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসতে পারে সেগুলো আমাদের মক টেস্ট শুরু হবে। তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো এবং আমাদের নিচে যে লিঙ্ক রয়েছে টেলিগ্রামে সেখানে জয়েন হয়ে যাও। কারণ বেশ কিছু জিনিস কিন্তু আমরা ইউটিউবে সবসময় দিতে পারি না, সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে দিয়ে দিই। তো অবশ্যই টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও। ধন্যবাদ।